হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আজকে মর্নিং ব্রেকফাস্টে মুড়ি মাখা খাবো। আর মুড়ি মাখাটা আমি এমনভাবে ট্রাই করলাম যে বাইরের মুড়ি বাট ঘরে ভাজা মুড়ির মতন গরম গরম। তাহলে চলো দেখে নেওয়া যাক, ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিলাম, কিছুটা নয় অনেকটা পরিমাণই। তারপর আমি এখানে শুকনো কড়াই গরম করে মুড়িটাকে আমি ভেজে নেব। এই মুড়িটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ মুড়িটা লাল হচ্ছে। তো লাল লাল করে এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো মুড়িটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। তোমরা এইভাবে কে কে মুড়ি ট্রাই করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এর সাথে আরও অনেক কিছু অ্যাড করা যায়, তোমরা কে কীভাবে খাও ওটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমিও একদিন ট্রাই করব। তারপর আমার ঘরে কিছুটা পরিমাণ চিনাবাদাম ছিল, সেগুলো ভাজা ছিল তেল ছাড়া, বাট আমি ভাবলাম মুড়ির সাথে খাবো তো তেল দিয়ে ভেজে খেলে ভালো লাগবে। তার জন্য কিছুটা পরিমাণ চিনাবাদাম আমি এখানে তেলে ভেজে নিলাম। তারপর আমি মুড়ির মধ্যে এই চিনাবাদাম অ্যাড করে নিলাম। আর আমি অ্যাড করব এখানে একটা ছোট্ট পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর অ্যাড করব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর সরিষার তেল 5-6 ফোঁটা। তারপর আমি এখানে স্পেশালি অ্যাড করব চানাচুর, যেটা ছাড়া মুড়ি মাখা জমেই না। তো এখানে আমি বাঙালিয়ানা চানাচুর অ্যাড করেছি, ওটাই আমার ভালো লাগে। তো আমি যখন আসি তখন আমি 2-3 প্যাকেট নিয়ে আসি, খুব ভালো লাগে আমার। ওই চানাচুরটাই যা খাওয়া হয়, কিন্তু মুড়িটা একদম মাসেও ট্রাই করা হয় না, খাওয়াই হয় না। তো তার জন্য ভাবলাম আজ এইভাবে খাই। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড মুড়ি মাখাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তোমরাও ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। তাহলে চলো মুড়িটা আমি এখন গরম গরম খেয়ে নিই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, and take care. Tata, bye bye.